আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের সাথে বাসায় ডেকোরেশন করার জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম। দেওয়ালে কর্নারে দেওয়ার জন্য একটা আর্টিফিশিয়াল লতা কিনেছিলাম। দেখতে একদমই ভালো লাগছিল না লাগানোর পরে, তাই ভাবলাম একটু নতুনভাবে ট্রাই করা যাক। বাসায় অনেক খোঁজাখুঁজির পরে একটা শপিং ব্যাগে কিছু ফুল পেয়েছিলাম। সেগুলো আপুর বিয়েতে গায়ে হলুদের যে ফুলগুলো পাওয়া যায় সেগুলোই রেখেছিলাম। এগুলোই কাজে লাগানো যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। লতা কিনে নিয়ে এসেছিলাম আর্টিফিশিয়াল, একদম খালি খালি লাগছিল, ফাঁকা ফাঁকা। ভাবলাম কিছু ফুল অ্যাড করলে খুবই ভালো লাগবে। আপুর কিছু হলুদের জুয়েলারি ছিল, সেগুলো থেকেই ফুল নিয়ে একটা একটা করে সুই সুতা নিয়ে লাগিয়ে নিতে শুরু করলাম। গাছের এই লতাগুলোর মাঝে মাঝে একটা একটা ছিদ্র দেখা যাচ্ছিল, তাই সুই ঢুকাতে অসুবিধা হচ্ছে না। এইভাবে একটা একটা করে ফুল আমি লাগিয়ে নিলাম। এছাড়া গ্লু গাম দিয়ে এগুলো লাগানো যেতে পারে। আমার কাছে যেহেতু সুই সুতাটা অ্যাভেলেবেল ছিল, তাই এটা দিয়ে আমি লাগিয়ে নিলাম। এই ফুলগুলো অনেক দিন ধরে বাসায় পড়েছিল, তাই ভাবলাম এটা দিয়ে কাজে লাগানো যাক। সাধারণকে অসাধারণ করে তুললাম, ঘরটাও সুন্দর লাগবে। তাই প্রতিটা লতার মাঝে মাঝে এই ছিদ্রগুলো দিয়ে আমি সুই সুতা দিয়ে ভালো করে এই ফুলগুলো আটকে দিলাম। কেমন হবে জানি না, আশা করি খুব ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে দেওয়ালটা। এই হচ্ছে ফাইনাল লুক। দেওয়ালটা আসলেই খুব সুন্দর লাগছে। সিম্পলের ভিতরে গর্জিয়াস সবুজ পাতা আর হলুদ ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এরপর রান্নাবান্নার কাজে চলে আসলাম। গৃহিণী মানুষ, রান্নাবান্না করতেই হবে, সংসারের কাজকর্ম সব কিছু আমিই করি। এখানে পটল ভাজা করেছি। ফ্রিজে অনেকগুলো সবজি পড়েছিল ভাজি করার মতো, তাই পটলটা আজকে ভেজেই নিলাম। রান্না করার মতো শশা ছিল, তাই শশা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর পটলটা ভেজে নিলাম। সাফওয়ানের বাবা খেতে পছন্দ করে, আর আমার আর সাফওয়ানের জন্য মিষ্টি কুমড়া ভাজি করে নিব। এখানে ওর বাবা মিষ্টি কুমড়া তেমন একটা পছন্দ করে না। মিষ্টি কুমড়া ভাজি সাফওয়ান আর আমি খুবই পছন্দ করি। এর সাথে একটু চিনি অ্যাড করে দিলে আরও ভালো লাগে খেতে। তাই আজকে ওর বাবা আর আমার দুজনের পছন্দ অনুযায়ী ভাজি করছি। এরপরে তরকারিটা রান্না করব। অফিসে খাবার দেওয়ার জন্য প্রায় 2-3 আইটেম রান্না করাই লাগে প্রতিদিন আমার। ভাজিটা শেষ করে মাছগুলো ভেজে নেব সুন্দর করে। সাফওয়ান আর ওর বাবা কাঁটা সহ মাছ একদমই খেতে পারে না, তাই বেশিরভাগ সময় আমাদের পাঙ্গাস মাছ, পাবদা মাছ এইসব মাছই খাওয়া হয়। এই তো মাছটা ভেজে নেওয়ার পরে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর এক এক করে তরকারিটা দিয়ে দিব। আজকে শশাতে কোনো আলু দেওয়া হয়নি, শুধুই মাছ দিয়ে শশা দিয়ে রান্না করলাম একটু ঝোল ঝোল করে। আমি সব সময় সবজিটাকে কষানোর মধ্যে সেদ্ধ করে ফেলি অনেকটা, তারপর ঝোলের পানি অল্প করে দিই। রান্নাটা প্রায় শেষের পথে, এখনই নামিয়ে ফেলবো, প্রায় হয়ে এসেছে। যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে বেশ ভালো লাগে, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। রান্নাবান্না শেষ করে সাফওয়ানের জন্য একটু নাস্তার ব্যবস্থা করেছি। এখানে ব্লেন্ডার জারে একটা কলা দিয়ে দিয়েছি, 1 কাপ দুধ দিয়ে কিছুটা খেজুর ছিল, এরপর অল্প পরিমাণ চিনি দিয়ে একটু ব্লেন্ড করে ওকে মিল্কশেক বানিয়ে দিচ্ছি। এটা খেতেও খুবই পছন্দ করে। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।